প্রিয় শিক্ষার্থী, এখন আমি 12 এর গ নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 12 এর গ নম্বর অঙ্কটিতে চেয়েছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। অর্থাৎ এই 12 নম্বরের যে উপাত্তগুলো আমরা পেয়েছিলাম ওই উপাত্তগুলো থেকে আমরা কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে আমরা কিন্তু এই উপাত্তগুলো সারণীভুক্ত করেছি খ নম্বরে। তাহলে খ নম্বর থেকে আমরা গণসংখ্যা পেয়েছি, আবার শ্রেণীব্যাপ্তিও কিন্তু পেয়েছি। তাহলে এই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দিয়ে আমরা কি করব, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টি নির্ণয় করব। তার জন্য আমরা কি করব, এভাবে একটি ছক অঙ্কন করব। এই ছকটি অঙ্কন করার পরে আমরা প্রথমে কলাম করব কয়টা, 5টা কলাম করব। দেখো 1 2 3 4 5, 5টা কলাম করেছি। আর সেই আগের মতোই শ্রেণী আছে কয়টা, মূল শ্রেণী আছে 7টা, আর 2টো আছে অতিরিক্ত। এখন আমি দেখো প্রথম শ্রেণী আমাদের আছে শ্রেণীব্যাপ্তি, এরপরে আমরা নেব মধ্যমান। মধ্যমানকে সংক্ষিপ্ত আকারে xi দ্বারা প্রকাশ করা হয়। এরপরে গণসংখ্যা, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। এরপরে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতিকে একটা সূত্র আছে, সূত্রটি হলো ui ইকুয়াল xi মাইনাস a ডিভাইডেড h। এবং একদম পঞ্চম যে কলামটি আছে এই কলামটিতে গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা লিখেছি এপাই এবং ইউআই, সংক্ষেপে লিখেছি। এখন দেখো, তাহলে শ্রেণীব্যাপ্তিটা কিন্তু আমাদের জানা আছে। শ্রেণীব্যাপ্তিটা হলো আমাদের, আমি লিখে নেই সবগুলো। 31 থেকে আমরা ধরেছিলাম 40, দ্বিতীয়টা হলো 41 থেকে 50, এবং তৃতীয়টা হলো 51 থেকে আমরা ধরেছিলাম 60। এরপরে আমরা ধরেছিলাম 61 থেকে 70। আমরা এগুলো লিখে নেব, আমাদের ক্ষয়ে কিন্তু এগুলো দেয়া আছে। 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এই 7টি আমাদের শ্রেণী আমাদের জানা আছে, আমরা লিখে ফেললাম। এখন আমরা দেখো গণসংখ্যাও কিন্তু আমাদের জানা আছে, এজন্য আমরা কি করব, গণসংখ্যাটাও লিখে নেব। দেখো গণসংখ্যা আছে, প্রথমেই আমরা পেয়েছিলাম 3, এরপরে 5, এরপরে ছিল 7, তারপরে আমাদের ছিল 13, তারপরে ছিল 10, তারপরে ছিল 7, এবং সর্বশেষে ছিল 5। এখন এটা আমরা n দ্বারা প্রকাশ করি। n দ্বারা প্রকাশ করে আমরা কি করব, এই গণসংখ্যাগুলো সব যোগফলটা নামিয়ে দেব। দেখো তাহলে গণসংখ্যা আমাদের আছে হলো 50। 50টি উপাত্ত আছে। 50টি উপাত্ত মানে এখানে আমাদের এই গণসংখ্যার যোগফল কত, 50। এখন আমরা কি করব, দেখো এই দুটো কিন্তু আমাদের জানা আছে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমাদের আছে। এখন আমরা বের করব হলো মধ্যমান। মধ্যমান কিভাবে বের করব, মধ্যমান বের করব, এইগুলো হলো নিম্ন সীমা, এইগুলো হলো উচ্চ সীমা। তাহলে প্রথম শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ দেব, ভাগ দিয়ে আমরা মধ্যমান বের করব। দেখো এখানে 31 আর 40, 31 আর 40 যদি আমরা ক্যালকুলেটরের সাথে যোগ করি সাহায্যে, যোগ করার পরে আমরা পাবো কত, 71। 71কে 2 দ্বারা ভাগ দিলে আমাদের আসবে 35.5, 35.5। এরপরেরটা 41 এবং 50 যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দেব, তাহলে 41 আর 50 যোগ করলে হয় 91। 91কে 2 দ্বারা ভাগ দিলে হবে 45.5।
5। এরপরে 60 এবং 51 এই দুটো যোগ দেবো, যোগ দিলে হয় কত? 111। 111কে যদি আমি 2 ভাগ করি, 2 দ্বারা ভাগ দেই, তাহলে হবে 55.5। এরপরে আসবে আমাদের 65.5। এরপরে একটা 71 আর 80 যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আসবে 75.5। এরপর একটা আসবে 85.5। এরপরে আসবে আমাদের 95.5। এইগুলো ছিল আমাদের মধ্যমান। তাহলে আমরা মধ্যমানগুলো কিন্তু বের করে ফেললাম। এখন আমরা কি করব? ধাপ বিচ্যুতি বের করব। ধাপ বিচ্যুতির কিন্তু এখানে সূত্র দেয়া আছে। এখন সূত্র হলো আমাদের xi। xi মানে এই মধ্যমান, সকল মধ্যমানই হলো xi। আর হলো এটা হলো একটা অনুমিত মধ্যমান, অর্থাৎ এটা থাকবে আমাদের এই মধ্যমানের মধ্যে। মধ্যমানের মধ্যে যে কোনো একটা মধ্যমানকে আমরা এ ধরব, যে কোনোটা ধরলেই হবে। আমরা সাধারণত মাঝখানে ধরি, কিন্তু যদি আমি এই শেষেরটাও যদি মধ্যমান ধরি, তাও কিন্তু আমার অঙ্কটা হবে। আবার যদি এই উপরেরটা যদি মধ্যমান ধরি, তাও কিন্তু, অর্থাৎ অনুমিত মধ্যমান এ ধরি, তাহলেও অঙ্ক হবে, যদি আমার নিয়ম ঠিক থাকে। সাধারণত আমরা কি ধরি? মাঝেরটা, মাঝে যেগুলোতে গণসংখ্যা বেশি থাকে সেটা ধরি, বা মাঝের যে কোনো একটা ধরলেই হবে। তাহলে দেখো, অনুমিত মধ্যমান আমরা ধরবো এই যে 65.5কে আমরা ধরবো অনুমিত মধ্যমান এ, এইটা আমরা ধরে নিলাম। 65.5কে আমরা অনুমিত মধ্যমান এ ধরে নিলাম। এ ধরে নেওয়ার পরে আমরা অটোভাবে এই শ্রেণীতে সোজা করে এই যেটা এ ধরেছি এই সোজা 0 দেব, উপর দিক -1, -2, -3, আর নিচের দিক দেব 1, 2, 3, অর্থাৎ +1, +2, +3। এখন কথা হলো, এই মানগুলো যদি আমরা এই যে সূত্রে বসিয়ে দেই, এইগুলোই কিন্তু আমরা পাবো। অর্থাৎ xi, এখানে দেখো xi 35.5 বিয়োগ হলো এ আছে কত? 65.5 বিয়োগ দিয়ে এরপরে আমরা ভাগ দেবো কি দ্বারা? h দ্বারা। h হলো শ্রেণী ব্যবধান, অর্থাৎ এই যে এখানে 31 থেকে 40 পর্যন্ত ব্যবধান কত আছে? 10। সেই 10 দ্বারা আমরা ভাগ দেবো, ভাগ দিলেই কিন্তু এই -3টা আমরা পাবো। এরপরে আমরা যদি আবার ঠিক এই 85.5কে যদি অনুমিত মধ্যমান এ ধরতাম, তাহলে এই সোজা আমরা 0 দিতাম। 0 দিয়ে উপর দিক -1, -2, -3, -4, -5, আর এখানে দিতাম +1 দিয়ে আমরা কাজ করলে কিন্তু একই রেজাল্ট আসবে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা কি করব? fi গুণন ui, অর্থাৎ এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতিটা গুণ করে দেব। তাহলে প্লাস মাইনাসে -9, এরপর আছে প্লাস মাইনাসে -5 দুগুণে 10, এরপরে দেখো আছে প্লাস মাইনাসে -7 7, এরপরে এই 13 এই শূন্যকে গুণ করলে 13 0 0, এরপরে 10 10, এরপরে 7 দুগুণে 14, এরপরে 5 3 5 15। আমরা সবগুলো গুণ করে ফেললাম। এখন দেখো, আমরা এখানে লিখব সামেশন fi ui ইকুয়াল। এখন আমরা কি করব? এই বিয়োগগুলো এক জায়গায় যোগ করব, অর্থাৎ বিয়োগ আছে কত? 9 আর 10 19 আর সাথে 26, তার মানে বিয়োগটা হলো 26 পেলাম। আর প্লাস কতগুলো আছে আমরা এবার প্লাসগুলো দেখব। প্লাস আছে এখানে 15 আর এখানে আছে 14, তাহলে 29 আর 10 39, তাহলে প্লাস আছে আমাদের 39।
তাহলে এখন কিন্তু দুটা বিয়োগ দিতে হবে। বিয়োগ যদি আমরা দেই, এই যে দুটো বিয়োগ দিলে কিন্তু আমাদের হবে 13 এবং 13 এখানে যেহেতু সর্বোচ্চ সংখ্যা হলো প্লাসের গুলা, প্লাসই বেশি আছে তাই প্লাস চিহ্নই বসবে। তাহলে আমরা এখানে পেলাম 13 অর্থাৎ সামেশান FI UI ইকুয়াল পেলাম কত 13। এখন আমরা কি করব, আমাদের এই ছকের কাজ কিন্তু শেষ। এখন আমাদের সূত্র লিখব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের যে সূত্র আছে সেই সূত্রটি আমরা লিখে ফেলব। দেখো লিখতে পারি যে কি, সুতরাং নির্ণয় গড়, গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করি। নির্ণয় গড় a প্লাস সামেশান FI UI ডিভাইডেড n গুণন h। এখন আমরা কি করব, মানগুলো বসিয়ে দেব। এখন সকল মান কিন্তু আমরা পেয়েছি। এর মান আছে কত, এর মান আছে আমাদের 65.5, আমরা বসিয়ে দিলাম 65.5 প্লাস সামেশান FI UI আমরা পেয়েছি কত 13 এবং n পেয়েছি আমরা কত, n আমাদের গণসংখ্যা আছে কত মোট 50 গুণন এই ছিল ব্যবধান আমাদের 10 বসিয়ে দিলাম। এখন দেখো আমরা এখানে লিখব 65.5 প্লাস 13 আর 10 যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের 130 আর নিচে হলো 50। এরপরে 65.5 প্লাস, এখন 130কে যদি আমরা 50 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো 2.6, তাহলে আমরা পেলাম 2.6। এখন আমরা কি করব, এই দুটো যোগ দিয়ে দেব। যোগ যদি দেওয়া যায় তাহলে দেখো আমাদের আসে কত 68.1। এইটি ছিল আমাদের নির্ণয় গড়, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয় করতে বলেছে সেই গড়টি আমরা কিন্তু বের করে ফেললাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।